আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে থাম্বনেল থেকে হয়তো অনেকেই বুঝেই গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করব যে আমাদের গরুর খামারে কেন লস হয় বা কেন লস থেকে আমরা উঠতে পারি না। অনেক সময় আমরা অনেক জিনিস ভুলভাল করে ফেলি, যার কারণে আমাদের বিশাল ধরনের ক্ষতি হয় বা আমাদের অনেকের ধারণা জন্মে যায় যে আসলে গরুর খামার করে কোনো লাভ নেই। তো সেই থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে আপনাদের মাঝে একটা ভিডিও আমি শেয়ার করি এবং যুক্তিমূলক কিছু আলোচনা করে থাকি। বন্ধুরা, আপনারা খামার করার পূর্বে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো ভাইয়ের কাছে, যে ভাইটি আগে খামার করে লস করেছে তার কাছে যাবেন, এবং আপনার নিকটবর্তী যে ভাই খামার করে লাভবান হচ্ছে বা পূর্বে খামার করে অনেক টাকা লাভ করেছে বা রানিং এ করতেছে তার কাছে যাবেন। আর যে ব্যক্তি বারবার লসের সম্মুখীন হচ্ছে তার কাছেও যাবেন। যাওয়ার পর আপনি এই দুইটা বিষয়কে একটু অ্যানালিস করে দেখবেন যে তফাৎটা কোন জায়গায়। তো যখন আপনার কাছে দুই দিক থেকে দুইটি তথ্য আসবে, সো তো তখন আপনি তথ্যগুলো একটু মিলিয়ে নেবেন যে যে ভাই লস করেছে সে কিভাবে লস করছে বা কেন লস করেছে, সে প্রভাবটি যেন আপনার মধ্যে কখনোই না আসে। এবং যে ভাই খামার করে লাভ করেছে সে ভাই কিভাবে লাভ করেছে তার চাইতেও উন্নত প্রযুক্তি, উন্নত মানের ব্যবস্থা যাতে আপনি নিতে পারেন, সে সম্পর্কে আপনার সম্যক জ্ঞান ধারণা নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খামার করার সময় অবশ্যই গরু দেখে শুনে কিনতে হবে, রোগ মুক্ত গরু। এবং কোন গরুগুলোকে ঘাস খাওয়ালে বা উন্নত ধরনের খাবার খাওয়ালে গরুর শরীরটি ফুলে উঠবে, স্বাস্থ্য ধরবে, সেই গরুগুলোকেই আপনাকে দেখে শুনে ক্রয় করতে হবে। এতে যদি আপনার 2, 4, 500, 1000 টাকা যদি বেশিও লাগে, তারপরে সেই গরুটি বাজার থেকে ক্রয় করবেন। অনেক গরু আছে যে আপনি সস্তা মূল্যে পেয়ে যাচ্ছেন, কিন্তু মূলত হচ্ছে যে ওই গরুটিকে আপনি যতই খাওয়ান, যতই যত্ন করেন, ওই গরুটি আর হবে না। তো সে সমস্ত গরু কেনার চেয়ে না কেনাই সবচাইতে বেটার। আর গরু ক্রয় করতে হয় একটু বাচ্চা টাইপের। এই যে আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি বাচ্চা গরু। এই গরুগুলো হয় কি যে স্বাস্থ্য যদি একটু ধরে, আর সবচাইতে বড় হচ্ছে যে এই গরুটি কিন্তু গ্রোথ হবে, অর্থাৎ বাচ্চা আছে। এই গরুটি আরো 1 বছর বা 6 মাস যদি পালন করেন, এই গরুটির একটা স্বাভাবিক বৃদ্ধি এমনিতেই ঘটবে। আর স্বাভাবিক বৃদ্ধি এমনিতেই যখন ঘটবে, তখন এই গরুর দামটি আপনি যে দামে কিনেছেন তার চেয়ে অবশ্যই ডাবল দাম বা 4/3 ভাগ বেশি দাম হবে, এটাই স্বাভাবিক। আর অনেকেই এমন আছেন যারা গরু পূর্ণবয়স্ক হয়ে গেছে, কাবু আছে গরু, সেই গরুটি ক্রয় করেন শুধু মাংস ধরনের জন্য। এক্ষেত্রে একটি লস যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অনেক সময় শুধু মাংস ধরার গরুর যেহেতু পর্যাপ্ত বয়স হয়ে গেছে, সেটাকে মাংস ধরানোর ক্ষেত্রে একটু বেগ পেতে হয়। আর যে গরুটি বাচ্চা গরু আছে, সে গরুটিকে যদি আপনি মাংস ধরাতে যান, মাংস ধরবে প্লাস গরুটির একটি স্বাভাবিক গ্রোথ আছে, যার কারণে দেখা যাচ্ছে গরুটি থেকে এমনিতেই লাভ করা যায়। তো আসলে গরুর খামার শুধু নাম করেই বললেই হবে না যে গরুর খামার করব। গরুর খামার করার পিছনে যে কতগুলো টেকনিক কাজ করতে হয়, সেই টেকনিক কিন্তু আপনাকে জানতে হবে। আর শুধু গরু নয়, ছাগলের খামার সেম, ভেড়ার খামার সেম, মুরগির খামার সেম। আপনাকে কিছু কিছু সময় টেকনিক অবলম্বন করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঘাস, যেখানে হাঁটু বরাবর ঘাস। এখানে গাভী গরু, ষাঁড় গরু যারাই পালন করেন, এরকম ঘাস যদি আপনার আশেপাশে থাকে, তো অবশ্যই সেখানে গরুকে নিয়ে গেলে গরুর ঘাসও খাবে, প্লাস গরুর একটা শারীরিক ব্যায়ামও হবে। তো এই সমস্ত জায়গাতে আপনারা অবশ্যই গরুকে চড়াবেন। একটু জায়গা পেলেই সেখানে চড়াবেন, একটু জায়গা পেলেই সেখানে গরুকে নিয়ে যাবেন, ঘাস না খাক। যদি আপনার গরু একটু শারীরিকভাবে ব্যায়ামের সুযোগও যদি পায়, তাহলে সেই গরুতে রোগবালাই কিন্তু কম আসবে।
আর গাভী গরু যদি মাঠের ঘাস বেশি খায় তাহলে এই সমস্ত ঘাসে আবার দুধ ভালো নামে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার টপিক। তো আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অন্যান্য ভিডিওতেও যুক্তিমূলক আলোচনা করা আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এখন থেকে এই চ্যানেলে আমাকে নিয়মিত ভিডিও দিতে আপলোড দিব। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটি লম্বা করলাম না, সামনে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।